আসসালামু আলাইকুম গাইস, কিভাবে মুরগির বাচ্চা বোর্ডিং করব সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। এটা হচ্ছে প্লেন শিট। প্লেন শিটটা গোল করে নিতে হবে, তবে প্লেন শিটের উচ্চতা থাকতে হবে 2 ফিট। এই প্লেন শিটের মাঝখানে বর্ডারটা সেট করে নিতে হবে। তো বর্ডার সেট করে নেওয়ার পর এই প্লেন শিটের ভিতরে আমরা ধানের তুষ দিয়েছি। তো আপনারাও চেষ্টা করবেন ধানের তুষ দেওয়ার জন্য। ধানের তুষ দিলে ভিতরে উষুম হয়, বাচ্চাটা হিট হয় ভালো। এই ধানের তুষ বিছা দেওয়ার পর এর উপরে পেপার দিতে হবে। এর উপরে পেপার দিলে সেই পেপারের উপরে বাচ্চা থাকবে। তো আমরা সুন্দর করে ধানের তুষ বিছাইয়ে নিছি। বিছাইয়ে নেওয়ার পরে আমরা এই চারিদিক দিয়ে একটা পর্দা দিব। এই চারিদিক দিয়ে একটা পর্দা দিলে কি হবে, এই বাতাসটা এই জায়গায় প্রবেশ করতে পারবে না। তো দেখেন আমরা চারিদিকে একটা পর্দা দিয়ে নিছি, যাতে ভিতরে হিটটা ভালো হয়, ভিতরে যাতে পর্যাপ্ত পরিমাণ গরম থাকে, হিট থাকে। তো এই মুরগির বাচ্চার হিটই হলো মেন, এটাই প্রথম ধাপ। যদি মুরগির বাচ্চার হিট ভালো হয়, বোর্ডিং যদি ভালো হয়, তাহলে বিক্রয় পর্যন্ত মুরগি সুস্থ থাকার সম্ভাবনা 95%। এই মুরগি বোর্ডিং করাটাই হলো মেন। তো কিভাবে বোর্ডিং, সঠিক নিয়মে বোর্ডিং করা যায় সেটাই আপনাদেরকে দেখাবো। এইভাবে গোল করে যদি বোর্ডিং করা হয়, সেটাই সঠিক নিয়মে বোর্ডিং করা। অনেকে 4 কোণা করে বোর্ডিং করে, তো মাঝখানের বাচ্চা হিট পায়, তো লাস্টের বাচ্চা হিট পায় না। তো এইভাবে গোল করে নিয়ে মাঝখানে এভাবে সুন্দর করে পেপার বিছাই নেবেন। পেপার বিছাই নেওয়ার পর এখানে বাচ্চা থবেন। তো আমাদের বোর্ডিং করা কমপ্লিট, দেখতেই পারতেছেন আমরা পেপার বিছাই নিছি, আলোর হিট দিছি, আমাদের বোর্ডিং করা কমপ্লিট। তো এইভাবেই আপনারা বোর্ডিং করবেন, চেষ্টা করবেন গোল করে বোর্ডিং করার জন্য। আর শীতের সময় 1 পিস বাচ্চার জন্য 2 ওয়াট ব্যবহার করতে, বিদ্যুৎ ব্যবহার করার চেষ্টা করবেন। আর গরমের সময় 1 পিস বাচ্চার জন্য 1 ওয়াট হলেই যথেষ্ট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।